নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজভাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সুজির হালুয়া বানিয়ে দেখাবো। এই হালুয়াটা একেবারে মিহিদানার মতো দেখতে হবে। দেখে বুঝতেই পারবেন না যে এটা মিহিদানা না সুজির হালুয়া। তবে আসুন ভিডিওটা স্কিপ না করে আমরা দেখতে থাকি। সুজির হালুয়া বানানোর জন্য লাগছে, এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি, হাফ বাটি চিনি নিয়েছি, হাফ বাটি গাওয়া ঘি নিয়েছি, একটু বেসন নিয়েছি, এখানে আছে এক টুকরো তেজপাতা আর 3টে এলাচ আমি থেতো করে নিয়েছি। এখানে আমি কিছু কাজু কিশমিশ ও আমন্ড নিয়েছি। আর এখানে 1 চামচ কেওড়া ওয়াটারে সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। কেওড়া ওয়াটারের গন্ধটা যাতে চলে না যায় সেজন্য এভাবে ঢাকা দিয়ে রেখেছি। আর লাগবে জল। এবার চলুন রান্নাটা শুরু করি। একটা কড়াই গরম করে নিয়েছি। এবার আমি যে হাফ বাটি ঘিটা নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার গরম ঘিয়ের মধ্যে প্রথমে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু ভেজে তুলে নেব। একটু সামান্য হালকা করে ভেজে নেব। হালকা একটু কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নেব। দেখুন ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নিচ্ছি। তুলে আমি একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সুজিটা। সুজিটা দিয়ে ভেজে নিচ্ছি। এ সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে সুজিটা ভেজে নিতে হবে। এভাবে লো ফ্লেমে সুজিটা যদি ভাজেন তাহলে সুজিটা পুড়বে না। সুজিটা বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে সুজির সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। বেসনটা দিলে এর কালারটা সুন্দর আসে আর এর থেকে একটা সুন্দর গন্ধ ছড়ায়। বেসনটা দিয়ে বেশ খানিকক্ষণ লালচে করে ভেজে নিতে হবে। দেখুন সুজি ও বেসনটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার যে বাটিতে করে সুজিটা মেপে নিয়েছিলাম সেই বাটিরই 3 বাটি, ওই একই মাপে 3 বাটি জল এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটির মাপে 3 বার জল দিলে মোট 1.5 বাটি জল হয়। এতে মোটামুটি 1.5 থেকে 2 বাটি জল দেবেন। অর্থাৎ যা সুজি নেবেন তার 3 গুণ জল দিতে হবে। এবার জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখবেন যেন কোথাও দলা পাকিয়ে না থাকে। এবার আমি এর মধ্যে থেতো করা এলাচ ও তেজপাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এতে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার সুজিটা অনবরত নেড়ে যেতে হবে। এভাবে অনবরত না নাড়লে সুজিটা নিচে লেগে যাবে আর দলা পাকিয়ে যাবে। দেখুন এটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। সুজিটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এ সময় আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর দেখবেন আরও একটু সুজিটা পাতলা হয়ে যাবে, কারণ চিনি থেকে যে জলটা ছাড়বে সেই জলে এটা একটু পাতলা হয়ে যাবে। এরপর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা আবারও ঘন হয়ে আসছে।
এই পর্যায়ে আমি যে কেওড়া ওয়াটারে ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ফুড কালারটা দেওয়ার কারণে দেখুন সুজির কালারটা খুব সুন্দর আসছে। ফুড কালারের সঙ্গে কেওড়া ওয়াটারটা থাকার কারণে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। এটা আপনারা নাও দিতে পারেন, আমি দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি। অনবরত সুজিটা নাড়ার ফলে দেখুন সুজিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর সুজিতে দেখুন একটা দানা দানা ভাব এসেছে। এবার এই পর্যায়ে আমি আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবার আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেকটা ড্রাই ফ্রুটস আমি এখানে দিলাম, আর বাকিটা ডেকোরেশনের জন্য রেখে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আরও একবার মিশিয়ে দিচ্ছি। সুজি থেকে একটা অপূর্ব সুন্দর গন্ধ ছড়াচ্ছে। দেখুন, দেখে মনে হচ্ছে একেবারে মিহিদানা। সুজির হালুয়াটা কতটা ঝুরঝুর হয়েছে শুধু দেখুন। সুজির হালুয়াটা এখন তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এবার এটাকে আপনারা হালুয়ার আকারেও সার্ভ করতে পারেন বা বরফি আকারে কেটেও সার্ভ করতে পারেন। সুজিটা সার্ভ করার জন্য বাটির মধ্যে এখন তুলে নিচ্ছি। দেখুন, বাটিতেও একটু আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজভাবে আপনাদের সুজির হালুয়াটা বানিয়ে দেখালাম। এবার থেকে যে কোনো অনুষ্ঠানেই আপনারা এটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।